সো হ্যালো এভরিওয়ান, আমি সান্নিধ্যা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি চলে এসেছি পুজোর শপিং ব্লগের এপিসোড 2 নিয়ে। আর এই ড্রেসটা তোমরা আগের দিন দেখে বলেছিলে দিদি খুব ভালো লাগছে, নিয়ে নাও। আর যেহেতু আমি একটু আগের দিন কনফিউজ ছিলাম তাই নিইনি। তো আজকে আবার চলে এসেছি জুডিওর অন্য একটা আউটলেটে, দেখি পাই কিনা। আর আমাদের শিলিগুড়িতে কিন্তু দুটো আউটলেট রয়েছে জুডিওর, তো আমি আজকে চলে এসেছি অন্য একটা আউটলেটে। তো চলো এখানকার কালেকশনগুলোও দেখবো আর কি কি কেনা যায় সেগুলোও তোমাদের সাথে দেখাচ্ছি। তো আজকের ভিডিওতে আমি সমস্ত ডিটেলস দেবো, কাপড় কোয়ালিটি, এভরিথিং অ্যান্ড অল। আমি কিন্তু এন্টার করে গিয়েছি একদম ফিমেল সেকশনটাতে এসেই, আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু হিউজ কালেকশন। আগের দিনেও যে শপটাতে গিয়েছিলাম ওই আউটলেটটাতেও হিউজ কালেকশনই ছিল। বাট হ্যাঁ, কিছু মাপের একটু এদিক ওদিক হচ্ছিলো, হয়তো অফারের জন্য। কারণ অলরেডি অনেক দিন পরে আমি গিয়েছি, সো স্টক আউট হয়ে গেছে অনেক কিছুই। এই যে জিন্সগুলো ছিল, এই জিন্সটা খানিকটা লেদার কোয়ালিটির উপর ছিল, অ্যান্ড এগুলো 299 করে পাওয়া যাচ্ছিল ফর সেল, মানে ভাবা যাচ্ছে। তো এখানে কিন্তু এসে আমি প্রচুর ধরনের টপ দেখলাম, আর যে টপগুলো নো ডাউট খুব সুন্দর। এখানে স্কার্টটা দেখো কি সুন্দর, একটা মিনি স্কার্ট রয়েছে, অ্যান্ড এটায় কোনো অফার ছিল না। এই সাইডে যে জোনটা ছিল এই জোনটাতে কোনো অফার ছিল না, তবে এগুলোর প্রাইস নিয়ার অ্যাবাউট 599, 699 এরকমই ছিল। আর এখন যে জায়গাটা দেখছো এই টপের সাইজগুলো কিন্তু একটু এদিক ওদিক ছিল, কারণ সব টাইপের টপের ওপর কিন্তু আমি সেম মাপ পাচ্ছিলাম না। তো এই গেঞ্জিটা আমার খুব ভালো লেগেছিলো, বাট আনফর্চুনেটলি এখানে একটা ডিসপুট ছিল, সেটা ট্রায়াল করার পর আমি সেটা বুঝতে পেরেছিলাম। তো যাই হোক, আর এটার সেল চলছিল, আর এগুলোর প্রাইস ছিল নিয়ার অ্যাবাউট 199 করে, আর 299 করেই ছিল। কলেজ গোয়িং গার্লদের জন্য এটা খুবই ভালো একটা শপ, যেখানে ট্রেন্ডি কালেকশন পাওয়া যায়, সবকটাই প্রায় 999-এর মতো। এখানে ব্লু কুর্তিটা আমার খুব ভালো লেগেছিল। এটা কুর্তি প্যাটার্নের একটা ওয়ান পিস ছিল, আর এগুলোর প্রাইস ছিল নিয়ার অ্যাবাউট 599 করে, যদিও কোনো অফার ছিল না, বাট তাও অ্যাফোর্ডেবলই লাগলো। আর কাপড়ের কোয়ালিটি কিন্তু পুরো কটন ছিল। আর জুডিওতে একটা জিনিস খুব ভালো, ট্রেন্ডি কালেকশনস খুব পাওয়া যায় অ্যান্ড কালারফুল থাকে, তবে একটু বুঝে কিনতে হয়। এই ব্ল্যাক কোট সেটটা আমার খুব ভালো লেগেছিল, বাট কাপড়ের কোয়ালিটিটা একটু সো টাইপের ছিল, তাই আর নেওয়া হয়নি। এইখানে যে গ্রিন কালারের স্কার্টটা দেখছো, যে স্কার্টটা আমার ভীষণ সুন্দর লেগেছিল, বাট এটার কোনো অফার ছিল না। এটা নিয়ার অ্যাবাউট 799 বা 899 এরকম কিছু ছিল। জুতোর কিন্তু এখানে হিউজ কালেকশন ছিল, যেটা আমি আগের দিন গিয়ে খুব একটা পাইনি আগের আউটলেটটাতে। বাট এখানের যে কালেকশনসগুলো ছিল আর খুব সুন্দর ছিল, আর প্রচুর পায়ের মাপ কিন্তু অ্যাভেলেবেল ছিল, যদিও আমার পায়ের মাপ খুবই কম, তো সেই রকম মাপ আমি পাইনি। তবে স্ট্যান্ডার্ড সাইজ যাদের থাকবে তারা ডেফিনেটলি চাইলে চেক আউট করো, ইজিলি পেয়ে যাবে। তো এখানে স্নিকার্স অ্যান্ড বুটসের কালেকশনসগুলো খুব ভালো লাগলো, আর অ্যাফোর্ডেবল ছিল, যেগুলোর দাম ছিল নিয়ার অ্যাবাউট 699, 499 এরকম। এইটা দূর থেকে আমি হট প্যান্ট ভেবেছিলাম, তাই এসছিলাম দেখতে, বাট আলটিমেটলি দেখলাম এটা স্কার্ট। আমি জানি না কেন পরপর দুদিনই জুডিওর আউটলেট ঘুরে আমার যা মনে হলো, এদের পার ডে মনে হয় অফারগুলো খানিকটা চেঞ্জেস হতে থাকে। আগের দিন গিয়ে আমি ওয়ান পিসের ওই আউটলেটে যে টাইপের দামটা দেখেছিলাম, আমার মনে হলো এখানের দামটা একটু কম তার থেকে। তো জানি না এটা আমার মনের ভুল নাকি চোখের ভুল, আমি সত্যিই জানি না। তবে তোমাদের সাথেও যদি এই টাইপের কিছু হয়ে থাকে আমাকে জানিও। এদিকে তোমাদের দাদাও এখানে কিন্তু অলরেডি নিজের জন্য দুটো জামা নিয়ে নিয়েছে, আর আমি এদিকে ঢুকে পড়েছি ট্রায়াল রুমে। আর দেখতেই পাচ্ছ আমার হাতে পুরো বিশাল বড় ব্যাগ। আর জুডিওর এই আউটলেটে ট্রায়াল রুম দুটোই ছিল, তাই প্রচুরক্ষণ লাইন দেওয়ার পর ফাইনালি ট্রায়াল রুমে ঢুকেছি। তো আমি যেগুলো ট্রায়াল করেছি ওয়ান বাই ওয়ান দেখতে থাকো। আর এই নীল টপটা আমি ফার্স্ট ট্রায়াল করেছিলাম, দেন আমি নিয়েছিলাম এই শার্টটা, আর তার সাথে এই জিন্সটা পেয়ার করেছিলাম। আর এই জিন্সটার একটু ফিটিংটা সো লাগছিল। দেন আমি একটা হট প্যান্ট ট্রায়াল করছিলাম, বিকজ ওটা অফারে পাচ্ছিলাম বলে, বাট খুব একটা কোয়ালিটি ভালো লাগলো না। পরেই নিয়েছিলাম তোমাদের ফেভারিট ড্রেস, এই ড্রেসটা যেটা তোমাদের খুব ভালো লেগেছিল।
তো আফটার দ্যাট আমরা চলে গিয়েছিলাম এই মেকআপ জোনটাতে। আর এই আউটলেটটায় দেখলাম মেকআপের কোনো আইটেম সেরকম ছিল না, শুধুমাত্র ফেস মাস্ক আর এখানে ওয়েট ওয়াইপস টিস্যুস ছাড়া আর সেরকম কিন্তু বিশেষ কিছু ছিল না। আর কিছু পারফিউম ছিল, তবে কোনো ধরনের কোনো এক্সেসরিজ ছিল না, লাইক ইয়াররিংস বা যেগুলো জুয়েলারি থাকে সেগুলো কিন্তু কিছু ছিল না এই আউটলেটটায়। আর দেখতেই পাচ্ছ কত ভিড় হয়ে গেছে ট্রায়াল রুমের সামনে। এখানে কিন্তু ইনার গার্মেন্টসেরও প্রচুর অপশন ছিল। আমার সব থেকে বেস্ট লেগেছে স্যান্ডেলের সাইটসগুলো, কারণ জুতোর প্রচুর ধরনের অফার চলছিল, প্লাস প্রচুর সাইজ অ্যাভেলেবেল ছিল। তো এখানে বেশ কিছু কুর্তির কালেকশন চোখে পড়লো, তার মধ্যে এই কালারটা ভীষণ সুন্দর লাগলো, যেটা দেখেই একটা মানে এলিগেন্ট ভাইবস দিচ্ছিল। অ্যান্ড এগুলোর কোনো অফার চলছিল না, 499 এক্স্যাক্ট প্রাইসই চলছিল এগুলোতে। আর কুর্তির মধ্যে কিছু কিছু অফার চলছিল যেগুলো 199 299 করেছিল, সেগুলো ভালো ছিল কোয়ালিটি। তো আপাতত আজকের মতন শপিং ডান। তো এখানে দেখতেই পাচ্ছ বিলিং করানো হচ্ছে, অ্যান্ড অনেক বড় ব্যাগ হয়ে গেছে, তো এই ব্যাগটা আমাকেই ধরে নিয়ে বাড়ি যেতে হবে। তবে জুডিওর কোয়ালিটি বেশিরভাগটাই কটন থাকে, কিছু কিছু একটু অন্য টাইপের কাপড় থাকে, তো দেখে কিনলে ইজিলি ভালোই পাবে। যদি কালেকশনের দিক থেকে বলো, কিছু কিছু ট্রেন্ডি কালেকশনের মধ্যেও ভালো থাকে, কিছু কিছু একটু সোসো টাইপের থাকে। তো যাই হোক, কি কি কিনেছি সেগুলো তো দেখতে হলে অবশ্যই তোমাদেরকে আমার চ্যানেলেই জুড়ে থাকতে হবে। তো চলো, ভালো থেকো, আজকে এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।